আসলে আমি তো দীর্ঘ সময় ধরে মানে প্রবীরদার সঙ্গে আমি কাজ করেছি। আমার তো একটা মানে সুপার হিট ছবি যেটি হলো আঁখি মিলন, মনে আছে? সেই আঁখি মিলনে আর্টিস্ট বলতে কিন্তু প্রবীরদা, আমি নতুন সুযোগ, হ্যাঁ এই কয়জনই আর্টিস্ট তারা ছিলেন, হ্যাঁ এই 4-5 জন আর্টিস্ট নিয়ে কিন্তু ওই ছবিটা সুপার ডুপার হিট, এবং সে আমার বড় ভাইয়ের পারফরমেন্স, মানে এটা মানে একটা বড় ব্যাপার যে প্রবীরদা আসলে এত ভালো মানুষ যে তার সম্পর্কে আসলে মানে বলে শেষ করা যায়। কারণ হলো গিয়ে যে প্রবীরদার সঙ্গে আপনারা বলতে পারবেন না যে কারোর সঙ্গে কোনো রকমের কোনোদিন কোনো মানে মনোমালিন্য হয়েছে, এটা কেউ বলতে পারবে না। তো প্রবীরদা এমন একটা মানুষ। আর তারপরে প্রবীরদার সবচেয়ে বড় জিনিস হলো যে আমরা সবাই চলে যাব, আজকে প্রবীরদা চলে গেছে, এবং আমি মনে করি যে প্রবীরদাকে নিশ্চয়ই আল্লাহ তাআলা মানে পছন্দ করতেন, যে কারণের জন্য অন্য ধর্ম থেকে প্রবীরদাকে এই ধর্মে নিয়ে আসছিলেন, এবং নিয়ে আসার পরবর্তী সময় শেষের জীবনটাকে উনি কিন্তু একদম ধর্মকর্মের মধ্যে কিন্তু উনি ব্যয় করেছেন। আমি হতাশ এটা বলতে পারি, আমি খুব ভারাক্রান্ত বলতে পারি যে আজকে দাদাকে অনেকটা দেওয়া উচিত ছিল, দাদার ডিজার্ভ প্রবীর মিত্র। উনি ওনার ছেলের বিয়েতে উনি প্রত্যেককে ছোটো বড় শিল্পীদের বাসায় গিয়ে কাট দিয়েছেন, দিস ইজ প্রবীর মিত্র। উনি হাঁটতেন, মাটি চুপ থাকতেন, মাটির বলতে প্রবীর মিত্র হাঁটতেছে যাতে মাটি ব্যথা না পায়, এইভাবে উনি আস্তে আস্তে হাঁটতেন। উনি কথা বলতেন মানুষকে যাতে একটা মানুষ ডিস্টার্ব না হয়, উনি আস্তে করে কথা বলতেন যাতে কোনো, এবং আপনার সাথে কথা বলতে পারি, মানে আমি কী বলবো, ইঞ্জিনিয়ার আমি ওনাকে ডিরেক্ট ইউনিভার্সিটি বলি। রঙিন নবাব লাস্ট যদি বলে, হ্যাঁ উনি শ্রদ্ধেয় মানে লেজেন্ডারি নবাব তো হচ্ছেন আনোয়ার হোসেন, তারপরে উনি উস্তাদ ডাকতেন, গুরু বলতেন আনোয়ার হোসেন সাহেব। তার শিষ্য হিসেবে উনিও নবাবকে মানে আর কি বলবো জন্য প্রবাহমান করে গেছেন। ওনাদের নাম নিয়ে কথা বলা একটা সাহসের ব্যাপার। সাহেব যখন স্ক্রিনে দাঁড়াইত, স্ক্রিনের সামনে কাউন্টার দেওয়ার মতো খুব কম মানুষই ছিল, এবং সেম অঞ্জনা। অঞ্জনা কিন্তু অনেক ইন্ডিয়া, পাকিস্তান, হ্যাঁ অনেক ছবি করছে, তো অ্যাকচুয়ালি আস্তে সিনিয়র আর্টিস্টগুলো আস্তে আস্তে হারায় যাচ্ছে।